আমাদের শখ হয়েছে ওকে একটু হাঁটা গাড়িতে চড়াবো। অনেকগুলো হাঁটা গাড়ি পেয়েছে অন্নপ্রাশনে, আর নাটগুলোর অবস্থা দেখো। এই যে ও নাকি হাঁটবে, মাটির থেকে ওর পা। বাজাও, একটু গান বাজাও তো। দিদি হেল্প করবে, দিদি বল, দিদি নেক্সট। পালা পালা করছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অবডিরিক্তা। আমি দেখতে চলেছি তোমাদের সামনে আলাদা একটি ব্লগ নিয়ে। তো অনেকদিন ধরে ভাবছি একটা ভিডিও করবো, ব্লগ করবো কিন্তু ভিডিও শ্যুট করতে গেলে তো কন্টেন্টের প্রয়োজন হয়, আর আমার কাছে সেরকম কন্টেন্ট পাচ্ছিলাম না, কোথাও যাচ্ছিলাম না, কিছু করছিলাম স্পেশাল কিছু। তো ভাবলাম যে আজকে একটুখানি ব্লগ শ্যুট করা যায়, আর আজকে স্পেশাল কিছু যাবও না, স্পেশাল কিছু হয়তো করবও না, আর কোনো স্পেশাল কোনো অকেশনও নেই, ইনভিটেশন নেই, কিচ্ছু নেই। কিন্তু কন্টেন্টের অভাবে ভাবলাম আজকে বাড়িতে কিছু স্পেশাল কিছু রান্না করে খাই। তো সেটা কী রান্না করি, কী করি না করি সেটা সব তোমার সাথে শেয়ার করবো। তার জন্য পুরো ব্লগটা এন্ড অবধি দেখতে হবে, একটু স্কিপ করলে চলবে না। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে, আর আমার কোথায় কী ভুল হলো কি না হলো সেটা অবশ্যই তোমরা কারেকশন করে দেবে। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। এখন বাজে ঘড়ির কাটায় 8টার থেকে আজকে ব্লগটা শুরু করে দিলাম, একদম রাত্রির অবধি চলবে। তোমরা সঙ্গে থাকো এবং ব্লগটা দেখতে থাকো। আর ওই দেখো মিষ্টুমা ঘুম থেকে কিন্তু অনেক সকালে উঠে গেছে, ওখানে বসে খেলা করছে। দুষ্টু এখনও ঘুমাচ্ছে, ওকে হয়তো 10:30টায় পড়াতে আসবে, তার আগ দিয়ে হয়তো তুলে নিয়ে খাই দিয়ে ফ্রেশ করিয়ে শুয়ে দেবো। আর অ্যাজ ইউজুয়াল আমি কিন্তু উঠেছি সেই 6:30টায় উঠে বাসি কাজটা ছেড়ে স্নান টান করে টোরে নিয়ে চাটা খেয়ে দিচ্ছি। সূর্য এখন যাবে দোকানে, আর আমি এখন ঘুম পাড়াবো, তারপরে নামবো রান্নায়। তার আগে ময়লার গাড়ির অপেক্ষায় আছি, ময়লার গাড়ি কখন আসবে, ময়লাটা ফেলবো। আমি যখন ব্যস্ত থাকি, যখন ওকে ধরার কেউ থাকে না, তখন আমি ওকে হাঁটা গাড়ি কিংবা এইরকম চেয়ারে কিন্তু বসিয়ে রেখে দিই। ও দিব্যি বসে থাকে, খেলা করে, আর আমার পেয়ে বদন দেখতে থাকে। চলো, এখন ওর ঘুমের সময় হয়ে গেছে, ওর বেশিক্ষণ স্টে করবে না, তো ঘুমটুক পারিনি, পরে রান্নার সময় দেখা হচ্ছে। ঘুম পাড়ি কত কিছু, এখানে এক বালতি এখানে কাচাকুচি করে নিলাম। করার সময় এখানে চালটাকে আমি ভিজিয়ে দিয়েছিলাম, আর আমি চিকেনটাকেও ফ্রিজ থেকে নামিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আলুটা আর পেরেস্তা একটুখানি ভেজে নিয়েছি, আর এই যে ডালিয়াটা বসিয়ে দিয়েছি। ডালিয়াটা হতে হতে আমি মাংসের মশলাগুলো করে নেব। ডালিয়াটা হয়ে যাওয়ার পরেই আমি এখানে চাপটা বসিয়ে দিয়েছি। তোমাদের তো বলেই নি আমি যে আমার আজকে স্পেশাল রান্না কী। যা রেস্টুরেন্টে খাবারের দাম, আবার খাবার দাবার খেতেও ইচ্ছে করে। ভাবলাম বাড়িতেই আজকে একটু চিকেন চাপ বিরিয়ানি বানিয়ে নিই। অন্যদিন তো বিরিয়ানি বানাই, একবারে বেশি করে চিকেন করে কিছুটা বিরিয়ানির মধ্যে দিই, আর বাদবাকি কষাটা দিয়ে বিরিয়ানিটা খেয়ে নিই। কিন্তু আজকে স্পেশালি চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য চিকেন চাপ বানাচ্ছি। চিকেন বিরিয়ানি উইথ চিকেন চাপ, আর ফ্রিজে তো মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এগুলো আছেই। শেষবার মিষ্টি না হলে কিন্তু একটু জমে না, তো ব্যাস ওইটি হবে। তো এখানে আমি শুধুমাত্র দইটা পড়েনি, দই বাদে ভিনেগার দিয়েছি, গোলাপ জল, কেওড়া জল, আতর আর ফুড কালার দিয়েছি। তারপরে আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা তো দিয়েছি, সাথে কাজু বাদাম, একটু সর্ষে, আর একটু চালমগজ বাটা। মানে সবই গেছে, টক দইটা বাদ গেছে। আর কি কিছু লাগবে চাপে, যদি কারো জানা থাকে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। চলো, এটা একটু করতে থাকো, পরে ফাইনাল লুকটা তোমার সাথে শেয়ার করবো। দেখো চাপের ফাইনাল লুক। আমার চাপ কিন্তু পুরো একদম রেডি হয়ে গেছে, একদম ঘরোয়াভাবে করেছি, জানি না কেমন হয়েছে। লাস্টে একটু হালকা মিষ্টি, আর তার আগে একটু খোয়া ক্ষীর দিয়েছিলাম। ওদের ওই মেয়ের অন্নপ্রাশন অনেকটা আনা হয়েছিল, বেঁচে গেছিলো। খোয়া ক্ষীরটা বিরিয়ানি বা চাপে দিয়ে শেষ করছি। তো কেমন হয়েছে সেটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। খেতে কেমন হয়েছে সেটা তো আমরা খাওয়ার পরেই বুঝবো। সুজিত তো সকালে ডালিয়া খেয়েছে, তা আমিটা খাবো কি, তাই আমার জন্য দেখো সুজিত যখন ডালিয়াটা নিতে এসেছিলো তখন আমার জন্য পরোটা তরকারি দিয়ে গেছে। একবার আকাশে মেঘ করছে, একবার রোদ। এত ডিস্টার্ব করছে ওয়েদারটা কালকের থেকে, যার জন্য গরমটাও কিন্তু বেশি লাগছে। একটু বৃষ্টি হলে আজকে খাওয়া দাওয়াটা হজম করা যায়, আর ভালো হয়। একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, কিন্তু এতে কিছু ফারাক পড়ছে না। আর এখন বেলা হয়ে গেছে কিন্তু অনেকটা, আর আমার রান্নাবান্নাও প্রায় অনেকটা এগিয়ে এসেছে। তো গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। সিঙ্কের যা বাসন ছিল সব পরিষ্কার করে ধোয়াও হয়ে গেছে। এখানে দুধটা অনেক সকালেই দিয়ে গেছিলো, কিন্তু জাল দেওয়া ছিল না, ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা জাল দিতে বসিয়েছি। আর এই সাইডে বিরিয়ানিটা স্টিমেও বসিয়ে দিয়েছি। দুষ্টু তো পড়তে বসেছিল, আর মিষ্টু এত পরিমাণে জ্বালাচ্ছিল, ঘুম না পারি আমি রান্নায় আসতে পারছিলাম না। তো হাফ রান্না করছিলাম, হাফ ঘুম পাড়াচ্ছিলাম। এই করতে করতে আমি ভিডিও শ্যুট করতে পারিনি বিরিয়ানির পুরো রেসিপিটা। এটা দমে বসিয়ে দিয়েছি। বাদ বাকি চিকেন কষাটা এই যে এখানে রয়েছে, চাপটা ঠিক এক্স্যাক্টলি তার পাশেই রেখেছি। আর এখানে একটা দুষ্টু ডিম সিদ্ধ করে রেখেছি যখন বিরিয়ানির ভাতটা করছিলাম তার মধ্যেই। আর দুষ্টু যেহেতু বিরিয়ানির ওই রাইসটা খাবে না, তার জন্য ওর জন্য প্লেন সাদা রাইস রেখে দিয়েছি।
এখন 1:45 কাছাকাছি বাজে। ওই ছোটোটা এখনও ঘুম থেকে ওঠেনি আর কি, মাথাটা একটু গরম, মুখে যা তা এসে যাচ্ছে। তো ও ঘুম থেকে উঠুক, তারপরে নয় ওকে স্নান করাবো। এখন শুধু দুষ্টুকে স্নানটা করানো বাকি। শুভ দুপুর বন্ধুরা। চোখ মুখের অবস্থা দেখছো কী অবস্থা? এই মেয়েটার জন্য আমার চোখ মুখের অবস্থা। ঘুম নেই একদম, চোখ এরম গোল্লা 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 গোল্লা। তাই না, তোমার চোখ গোল্লা গোল্লা গোল্লা। আর অল টাইম মুখে হাত, অল টাইম। বাইরে হালকা হালকা একটু মেঘ করে আসছে। আর পেছনে ওই যে দুষ্টুকে ভাত মেখে দিয়েছে, মোবাইল দেখতে দেখতে ভাত খাচ্ছে। আমি চাইছি যাতে একটু বৃষ্টি আসুক, কারণ আর ভালো লাগছে না এই ওয়েদার। তো একটুখানি আপডেট দিতে আসলাম। ওর বাবা চলে এসেছে, বাবা গেছে স্নান করে চলে আসছে, আমরা খাওয়া দাওয়া করবো। চলে আবার তোমার সাথে পরে দেখা হবে। এখন একটু বাইরে আসলাম এই কারণ মেঘ তো আকাশে করেছে, বৃষ্টি আসবেই অবশ্যই। আর ভাই ফোন করে বললো যে ভাই আসছে, আমি সন্ধ্যাবেলায় আসতে বলেছিলাম, ওকে প্যাক করে দেবো। তা আমি ওকে ভাইকে ডেকেই নিলাম দুপুরবেলা, তো বাবা ওকে নামাতে আসছে। তাই আমি বললাম তুই দুপুরেই আয়, বাবা নাই সন্ধ্যাবেলায় এসে তোকে নিয়ে যাবে। তো এর জন্য রাস্তায় আসলাম, ও ফোন করেছিল, ভাবলাম ওর কোলে একবারে দিয়ে ওকে বলবো তুই নিয়ে ঘরে যা, আর আমি জামাকাপড় করে তুলে নিয়ে যাচ্ছি। তো ওই দেখো চলে এসেছে, আবার একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসছে, আর বাবা নিয়ে এসছে এখানে তরমুজ আর পেয়ারা। গুড ইভিনিং বন্ধুরা। ঘড়ির কাটাই বাজে এখন 7টা। ঘুমিয়েছিলাম 4টের থেকে, 4টের দিয়ে পুরো 6:30 অবধি ঘুমিয়ে সন্ধে দিয়ে নিয়েছি। আর ওখানে দুষ্টুমা বসে আছে, আমার ভাই ওই ঘরে আছে, ছোটো মেয়েটা ওই ঘরেই আছে ভাইয়ের সাথে টিভি দেখছে। আর আমি সোজা রান্না করে সন্ধে দিয়ে চলে এসেছি। এসে পর সুরজিতের একটু কাজ ছিল বলে তাড়াতাড়ি করে আমাকে একটু চা করে দাও। দুধ চা করতে সময় লাগবে, দুধটা একটু ফুটবে। যেমন এখন আমি কিন্তু বসেছি দুধ চা, তো ওকে তাড়াতাড়ি করে লিকার চা করে দিলাম। ওর ঝটাপট করে লিকার চাটাও মানে কী বলবো, লিকারটা নামিয়ে দিয়ে চাটা একটু কড়া করে ফুটতে দিয়ে আমি লিটারালি ছোটো কাপ করে নিয়েছিলাম লিকার চাটা, এরপর ফু দিয়ে ঠান্ডা করে দিলাম। দিয়ে তারপর ও কিন্তু সেই লিকার চাটা খেতে পারলো, মানে এতটা ও তাড়া ছিল, আবার চাও খাবে এমন একটা ব্যাপার। তো চাটা খেয়ে চলে গেল। এখন এই যে দুধ গরম করলাম, দুধ গরম করে এখানে দুষ্টুর দুধ বিস্কুট করেছি, আর এখন এই 2 কাপ চা করবো, সেটা আবার খাই। বাবা যখন আসবে বাবাটা পরে গরম করে দিয়ে দেবো, একবারেই বসানো আছে, জাস্ট গরম করো আর মানুষকে সার্ভ করো। তো এইটুকুনি এই সন্ধ্যেবেলার আপডেট দিতে আসলাম। জানি না আজকের ভিডিওটা কতক্ষণে হবে, তবে যতটা পারছি ততটাই তোমার সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। চল আমার পরে দেখা হবে। চাটা খাই, বিস্কুট দিয়ে খাবো, বাবা যখন আসবে তখন ভাইকে আর বাবাকে ডিম টোস্ট করে দেবো। ছোট্ট করে একটু রুম ট্যুর আপডেট দিতে আসলাম। এখানে দোলনাটা ছিল, যারা রেগুলার ব্লগ দেখে তারা জানে এখানটায় দোলনাটা রাখা থাকতো, এই স্ট্যান্ড ফ্যানটা ওই ঘরে থাকতো, সাইকেলটা এরকমই থাকতো যবে থেকে সাইকেলটা ওর গিফট পেয়েছে। আর তারপর থেকে তো ফুলদানিটা ওখানে চলে গেছিলো। তো দোলনাটা খুলে ফেলার পর জায়গার স্পেসটা আমার ঘরটা এমনি ছোটো আর একটু ফাঁকা হয়ে গেছে, তার সাথে বেডটাও ডেকোরেট করা হয়েছে। আর দোলনাটা ওই মশারির কোণাতে ওখানে রেখে দিয়েছি প্যাকিং করে, কারণ ওটা আর এর ওপরে জায়গা হচ্ছে না, কারণ অন্নপ্রাশনের সমস্ত জিনিসপত্র ওপরে লোড করা হয়েছে, টেডি বিয়ার অনেকগুলো পেয়েছে সেই সব। তো দেখো কথায় আছে না, বিছানার সৌন্দর্য কিন্তু ঘরের সৌন্দর্য বাড়ায়, তো বিছানার সৌন্দর্য কিন্তু আমার ঘরের সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে। কি বাড়িয়ে দিচ্ছে কি দিচ্ছে না বলো তো? তো এইটুকুনি আপডেটটা দিতে আসলাম। মানে বেডশিটটা সুরজিতের মানে বিয়ের আগের বেডশিট, তো ওই বেডশিটটা অনেক যত্ন করে রাখা থাকে, অনেক পরিষ্কার করে রাখা থাকে, খুব কম সময় পাতা হয়। তো কেমন লাগছে আর দেখতেই পাচ্ছ সব বল নিয়ে খেলাটালা হচ্ছে। আর ওই দেখো আরেকজন হামা দিতে শিখে গেছে, তোমাদের সাথে দেখিয়ে দিই চলো একটুখানি, যে ও কিন্তু হামা দিতে পারে আর কিন্তু পাঁচিল ধরে দাঁড়িয়েও পড়তে পারে। ওই দেখো তিরিং 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 করে লাফাতে লাফাতে আবার একটু বসেও পড়বে থপ করে, ওই যে পাটাকে ধরে ব্যালেন্স করে নিয়ে বসতে শুরু করবে, বসা থাকলেও হামা দিতে শুরু করবে। এই তোর চলতে থাকে। আর ওই বড় পাগলি এখন ওর কাছে সব কিছু নিয়ে যাচ্ছে। আর এখানে টিভি চলছে, আমরা সবাই টিভি দেখছি। তো চলো একটু রান্নাঘরে চাই, বলেছিলাম যে ডিম টোস্ট বানাবো, বাবা আসছে এক্ষুনি ফোন করেছিল, তো চলো ডিম টোস্টটা বানিয়ে নিই। তো বাবা চলে এসেছে, যে বাবা চা বিস্কুট রেডি করে দিয়েছে, আর আমি কিন্তু এখানে যে ডিম টোস্টটা হয়েই গেছে, শুধু এটা মাঝখানে এখন স্লাইস করবো। এক টুকরো ভাই আর এক টুকরো বাবা খাবে। দেখো স্লাইস করে নিয়েছি, একটা থালার মধ্যে দিয়ে দেবো। এই যে ভাই চা বিস্কুটটা খাওয়া হয়ে গেছে, ওই বাবা প্লেট থেকে তুলে ও খেয়ে নেবে। আর বাবা আমাদের জন্য এনে এই যে ফুচকা, এটাকে এখন সাজাতে হবে, মানে রেডি করতে হবে। বন্ধুরা ফুচকাটা সাজিয়ে নিয়ে বসলাম, ভাইও রেডি হয়ে গেছে, ওরাও বেরিয়ে যাবে। যতক্ষণ ফুচকাটা খেয়ে নিই, পরে আসছি তোমাদের সামনে ভিডিওটা শেষ করতে। স্পেশাল মানুষের কাছে কিছু স্পেশাল জিনিস কিন্তু হাজির, এইমাত্র এসে দিয়ে গেল। তো দেখো অনেক দিন ধরে বাম্বু প্ল্যান্টটা নষ্ট হয়ে যাতে আমার জারটা খালি খালি ছিল, আজ কিন্তু সেটা সম্পূর্ণ হয়ে গেল। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভাই চলে গেল বাড়ি,
আর সাথে আমি একটুখানি বিরিয়ানি আর চিকেন কষা নিয়েছি, কারণ চিকেন চাপ দিয়ে তো সকালে এই দুপুরে খাওয়া দাওয়া করেছি। চিকেন কষাটা একটু চাপটা একটু কম কম আছে, সবাই মিলে খেয়েছি। তো এই তো এইটুকুনি আপডেট দিতে আসলাম। আর এখন ঘরে এসেই টানটা লক্ষ্য করে বসে দিয়েছি। হোমওয়ার্ক কালকে পড়া আছে সকাল 10:30টায়। এখন যেহেতু স্কুল ছুটি, তো রোজ সকাল 10:30টাতেই ওর পড়া থাকে। আর স্কুলটা আগে খুলুক, তারপরে আবার টাইমটা একটু চেঞ্জ হবে হয়তো। আর ওকে এখন ঘুম পাড়াবো, ওকে খেলনা দিয়ে বসিয়ে রেখে দিয়েছি ছোটোটাকে, যতক্ষণ না আমি ভাবলাম ভিডিওটা পরে শেষ করে দিই, তারপরেই ওকে ঘুম পাড়াতে বসবো। কারণ একবার যদি ভিডিওর নেশার থেকে বেরিয়ে যায় না, তাহলে আর ভিডিওটা শেষ করতে মনে থাকবে না। যখন এডিট করতে বসবো তখন মনে হলো আমার ভিডিওটা কোনো শেষই করিনি, তখন ওই ইন্ট্রো আউট্রো ওইগুলো দিয়ে আমাকে ভিডিওটা শেষ করতে হয়। তো বাকি ঘড়ি কাটার বেঁচে 8:30, ছুটিতে এখনও ফেরেনি। রাতে খাবার বলতে বিরিয়ানি করার পর আমি কিছুটা সাদা ভাত যেই দুষ্টু তুলে রেখেছিলাম সেটা অনেকটা হয়ে গেছে। দুষ্টু খাবার পরে কিছুটা রয়েছে, সেটা আমার হয়ে যাবে। আর দুষ্টুকে তো দুষ্টুর ঠান্ডি রোল একটা করে রুটি দেয়, ও তো রাত্রে রুটি খায়। তো দুষ্টু রুটি খাবে, আমি ওই ভাতটা দিয়ে খাবো চিকেন দিয়ে। আর ছুটিতে ফোন করে দেবো, ও নিয়ে আসবো ওর জন্য রুটি, ও রুটি দিয়ে চিকেন দিয়ে খেয়ে দেবো। তো এই তো ছিল আজকের ভিডিও। সারাদিন তো জমজমাট খাওয়া দাওয়া দেখতেই পারলে। ডিম টোস্ট খাওয়া দাওয়া হলো, ডিম টোস্ট হলো, মিষ্টি ছানার জিলেপি মিষ্টি ছিল, মিষ্টির মধ্যে ছিল ছানার জিলেপি, কোল্ড ড্রিঙ্কস, চা, বিস্কুট, ফুচকা, বিরিয়ানি, চিকেন চাপ, চিকেন কষা। হ্যাঁ বেশি না মা আমার করে কেটে 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 পুরো উঠে পড়ছে। তো এই তো ছিল। এত গোল ঠাসা সবসময় আমার কাছাকাছি ঘেসে থাকে, সবসময় ওর মুখের দিকে তাকিয়েছে, ওর মুখের দিকে। তো চলো শোনো আমরা ভিডিওটা শেষ করে দিই, চলো ভিডিওটা শেষ করে দিই, আসো। এই দেখো, আর হাত ওর মুখের উপর সারাক্ষণ থাকবেই। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক টু শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নেক্সট দিন নতুন একটি ভিডিওর সাথে। আমরা সুস্থ থেকো, ভালো থেকো, মঙ্গলকে ভালো রেখো। আর অনেকদিন পর আজকে ব্লগটা আপলোড করলাম, আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। মাঝে মাঝে চেষ্টা করবো যে একঘেয়েমি না, কার একঘেয়েমি যখন হয়ে যায় ব্লগ না দিতে দিতে, তখন তোমার সাথে এরকমই ছোটোখাটো একটা ব্লগ তোমার সাথে শেয়ার করবো। চলো টাটা, বাই বাই।